হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। আমি সাথী, সবাইকে ওয়েলকাম করছি সাথী ফ্যামিলি ব্লগস চ্যানেলের, এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন ফুড রিভিউ দেখার জন্য। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে ফেলছেন আজকে আমরা কই যাচ্ছি ডিনার করতে। ইয়েস ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি ধানমন্ডি। বর্তমানে মূল আকর্ষণ যেটা অ্যাম্বোসিয়া লঞ্চ, সবার মুখে মুখে। অ্যাম্বোসিয়া লঞ্চের নাম। এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে, খাবারের কোয়ালিটি কেমন, সো সবাই এটা নিয়ে একটু কিউরিয়াস। আমিও চিন্তা করলাম যে আমরাও যাই, যে খাবারগুলো টেস্ট করি এবং আমার ভিউয়ার্স এর সাথে অনেস্ট একটা রিভিউ শেয়ার করি। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাম্বোসিয়া লঞ্চের ভালো এবং মন্দ দিক দুইটাই। আমার ভিউয়ার্সরা সবাই জানে সাথী ফ্যামিলি ব্লগ চ্যানেল মানেই ফাস্টেবল একটা জায়গা যেখানে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন। অ্যাম্বোসিয়া লঞ্চ ধানমন্ডি 7 মসজিদ রোড অবস্থিত। এই বিল্ডিংয়ে এর আগেও আমরা এসেছি দ্য প্যাম্পাসি লাউঞ্জের বাফেটে, সো এখানে খাওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। অ্যাম্বোসিয়া লঞ্চের ডেকোর নিয়ে কিছু বলার নেই, এটা এক কথায় অসাধারণ, অনেক সুন্দর। এখানে ইন্টেরিয়ার ডেকোরেশন সব কিছু মিলিয়ে খুব নাইস এবং আই-সুদিং একটা ফিল দিচ্ছিল। তাদের মকটেল বারের পাশেই কফি রয়েছে, বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে আইসক্রিম অ্যাভেলেবেল পাচ্ছেন। এই পাশে রয়েছে অ্যাম্বোসিয়ার সিফুড কাউন্টার। এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চিংড়ি মাছ, তারপর ক্র্যাব তারা সার্ভ করছে। এখানে রয়েছে অক্টোপাস, সো সব কিছু মিলিয়ে এখানে একাকার অবস্থা। তার পাশে আছে অ্যাম্বোসিয়ার সবচেয়ে লোভনীয় জায়গা, যেটা আস্ত খাসি বারবিকিউ, বুঝেন অবস্থা। আর এখানে রয়েছে আস্ত কোরাল মাছের বারবিকিউ, সিফুড কাউন্টার। এখন স্যুপ কাউন্টার চলে আসছে। এখানে 3 ধরনের স্যুপ তারা প্রোভাইড করেছে। থাই স্যুপ ছিল, এটা ছিল হচ্ছে ক্রিম অফ ভেজিটেবল স্যুপ, আর তার পাশে হচ্ছে সি ফুড ভেজিটেবল স্যুপ। সো সব মিলিয়ে 3 রকমের স্যুপ তারা এখানে সার্ভ করছে। এখন আপনাদেরকে আমি মেন ডিশ এবং তার পাশাপাশি স্টার্টারগুলো দেখিয়ে দিব। অন্থন তার পাশে নেক্সট রোতে এখানে আছে বাটার মাসালা উইথ চিকেন, বিফ লাজানিয়া, হরিয়ালি কাবাব, আরও আছে হচ্ছে কাশ্মীরি নান। এখানে 2 রকমের নান পাওয়া যাচ্ছে। আমরা মিস করেছি 4 রকমের রাইস তারা এখানে সার্ভ করেছে। সিফুড রাইস ছিল, আরও ছিল মাটন খাসি, তারপরে এখানে রয়েছে ফ্রাইড রাইস, তারপরে রয়েছে স্টিম রাইস। 120+ আইটেম ছিল, এখানে বলে শেষ করা যাবে না। এখানে মজাদার পিৎজা আছে, এখানে আছে মোমো, ফুচকা ওনারা আপনাদেরকে যেভাবে বলবেন সেভাবে বানিয়ে দিবে। থ্যাংক ইউ। যে কোনো বুফেতে প্রথমে গিয়ে আমি আগে ডেজার্ট কর্নারটা খুঁজে বের করি। যেখানে ডেজার্ট দেখি না কেন, বিয়েবাড়িতে বলুন, বুফেতে বলুন, যে কোনো রেস্টুরেন্টে আমার মানে ডেজার্ট কেন জানি না আমার
বেশি ভালো লাগে। এনিওয়েজ এখানে দেখতে পাচ্ছি ডেজার্টের মেলা বসে গিয়েছে। সি ফুড কাউন্টারে লাইভ বারবিকিউ করা হচ্ছে। স্মেলটা নাইস ছিল। তার পাশে ডোসা বানানো হচ্ছিল, ওনারা গরম গরম সার্ভ করছে। আর তার পাশেই হচ্ছে ফুচকা। আমি তো ফুচকা দেখে ফুচকার প্রেমেই পড়ে গিয়েছি। কে কে ফুচকা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ফুচকার পাশে ছিল অফেলটা বেশ ভালো ছিল। এক বাকেটে এত কিছু পাওয়া যায়, ভাবা যায় বলেন তো দেখি? তাহলে তো আমাদের কোনো জায়গায় ছোটাছুটি করা দরকার নেই। আমরা বাকেটে চলে আসলেই আমাদের যা যা খেতে ইচ্ছে করে আমরা সেটাই খেতে পারবো। আর যেখানে ডেজার্ট সেখানেই আমি। ডেজার্ট খেতে কার না ভালো লাগে বলেন তো দেখি? আমি তো ডেজার্টের পাগল। ডেজার্ট কর্নারে ছিল সেমাই, জর্দা, মিষ্টি, পুডিং, পেস্ট্রি কেক, জেলো, চকলেট বল, চকলেট মুস, অনেক কিছু ছিল ডেজার্ট কর্নারে। আমরা অনেক দেরিতে যাওয়াতে প্রায় অনেক কিছুই মিস করেছি। আমরা জ্যামে ছিলাম, তাই আমাদের লেট হয়েছে। আমাদের মতো কেউ এত দেরি করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। আর ওনারা সময় দেয় 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আপনি খাওয়া দাওয়া করে ছবির প্লেস আছে, ছবি তুলতে পারবেন। এখানে বাচ্চাদের খেলাধুলার আলাদা রুম আছে, বাচ্চাদের ওখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন এই ডেজার্টগুলো টেস্ট করছিলাম। ডেজার্টগুলো অসাধারণ ছিল। আমার বাসার থেকে অনেকেই আসতে পারে নাই, তার জন্য আমার মনটা ভালো ছিল না। ওদের একটা জরুরি কাজ চলে এসেছে, তাই ওরা আসতে পারে নাই। আমার ভাইয়া তার ওয়াইফকে নিয়ে নেক্সটে আমরা আবার আসবো। ওনাদের খাবারগুলো অনেক অনেক ভালো ছিল, আর ডেকোরেশনটাও অনেক ভালো ছিল। তো এখানে খাবারগুলো বারে বারে রিফিল করা হচ্ছিল, আর সবগুলো খাবারই গরম গরম ছিল। তো এখানে ডেকোরেশন, খাবারের টেস্ট, ওনাদের ব্যবহার, আমি তো স্যাটিসফাই। আর এখানে আলাদা করে পার্টি অ্যারেঞ্জমেন্ট করা ছিল। আসার আগে ওনাদেরকে ফোন দিয়ে বুকিং করে নেবেন, আর সময় মতো আসতে হবে। এখানে ওনারা অনেক রকম ভর্তা সার্ভ করছে, ভর্তার সাথেও এখানে আচার আছে। তো এখানে আরও আছে ফটোশ্যুট করার প্লেস, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আর বাচ্চাদের খেলাধুলা করারও এখানে আলাদা করে রুম দেওয়া আছে। এখানে আপনারা ভিডিও করতে পারবেন অনেক সুন্দর সুন্দর। আর এখানে আপনাদের ভাইয়া সালাদ টেস্ট করছে, অনেকগুলো সালাদ নিয়ে সালাদগুলো একসাথে মেখে টেস্ট করছে সালাদগুলো কেমন হয়েছে। আপনাদের ভাইয়ার তো মুখের রিয়াকশন দেখে বুঝে গেছেন যে সালাদগুলো কেমন হয়েছে। তো আপনাদের ভাইয়া এখানে ফটোশ্যুট করতে যাচ্ছে। উনি তো বলছে যে তুমি আমাকে ছবি তুলে দাও, ভিডিও করে দাও, সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দাও, আমি এখানে দাঁড়াই। তো এখানে আমাদের খাওয়া দাওয়া সব শেষ, আমরা এখানে বিলটা পেমেন্ট করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।